কিছুদিন আগে আমি এবং আমার হাজব্যান্ড আর আমাদের কিডজি ট্যাংরার পুরো টিমটা গেছিলাম আমাদের প্রিন্সিপাল ম্যাম দেবলীনা ম্যামের ছোট্ট মেয়ে প্রাণবীর বার্থডে সেলিব্রেশন পার্টিতে। এটা হয়েছিল সিসি ওয়ানের মানে সিটি সেন্টারের রয়্যাল বেঙ্গল ব্যাঙ্কুয়েট হলে। এই হলটা আমি ফার্স্ট টাইম গেছিলাম, এত সুন্দর। মানে এখানে দেখছেন ম্যাম ক্যান্ডিল্যান্ডের থিম করেছিলেন এবং এই যে ব্যাগসগুলো দেখছেন গিফট ব্যাগস, এগুলো ম্যাম ছোট যে বাচ্চারা এসছে তাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি অ্যারেঞ্জ করেছিলেন গিফটসে। এইটা একটি মকটেলস বার ছিল কর্নার, এবং এনাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এই ব্যাঙ্কুয়েটের মানে অ্যারেঞ্জমেন্টটা, যে ভীষণ সুন্দর এবং এত সুন্দর পরিবেশ, যেটা আমি এবং আমার হাজব্যান্ড এবং আমরা সবাই যারা গেছিলাম এত সুন্দরভাবে উপভোগ করেছি, সেটা মানে সত্যি বলার মতো না। এটা টি অ্যান্ড স্ন্যাক্সের কর্নার ছিল, ওদিকে মাফিনসও পাওয়া যাচ্ছিল, টি, কফি, স্ন্যাক্স, এবং এখানে বিভিন্ন প্রনস ছিল, চিকেন ছিল। ইনি হলেন আমাদের প্রাণবী, আমার সেই ছোট্ট ভালোবাসার মানুষ, যার সাথে আমার ভালোবাসা অত্যন্ত রকমের মানে গভীর হয়ে গেছিলো কিডজি ট্যাংরায় যাওয়ার পর থেকে। প্রাণবী আমার কাছে একটা অন্যরকম একজন মানুষ, অন্যরকম একটি বাচ্চা, যাকে আমি ভীষণ ভালোবাসি। ইনি হচ্ছেন আমাদের দেবলীনা ম্যাম, এবং ওনার সাথে যাকে দেখলেন উনি হচ্ছেন আমাদের দাদা, মানে ম্যামের হাজব্যান্ড। এই প্রাণবীর ক্যান্ডিল্যান্ডের থিম ছিল, এবং কেক কাটিং যে এপিসোড ছিল সেখানে আমি গিয়ে উঠতে পারিনি, তাই ভিডিও আমি নিতে পারিনি। কিন্তু এই দেখুন এখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এখানে সবাই বসেছিলেন এবং এনজয় করছিলেন সেই দিনে। এটা হচ্ছে এন্ট্রান্সের যে বিভিন্ন ফটো ছিল, সেই ফটোতে আমরা ফটো তুলেছিলাম দাঁড়িয়ে। আর এইটা একটি খাওয়ার জায়গা, একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এখানে সবাই ফটো সেশন করছিলেন, আর আমি আর আমার হাজব্যান্ডও সেখানে বিভিন্ন ফটো তুলেছিলাম, বাইরে ভেতরে এন্ট্রান্সে। এটা বাইরের সাজানোটা, যেখানে সবাই বসেছিল আপনাদের দেখিয়েছিলাম সেই জায়গাটা। ছোট ছোট টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আপনি দাঁড়িয়েও মকটেলস বলুন, টি বলুন, কফি বলুন, স্ন্যাক্স বলুন, হোয়াট এভার আপনি খেতে পারেন, এবং বসেও সোফাতে বসে বা টেবিল চেয়ারে বসেও খেতে পারেন। আমরা দাঁড়িয়েই প্রেফার করেছিলাম। এটা আমি একটু কফি নিয়েছিলাম দুজনেই আমরা, আর স্ন্যাক্স নিয়েছিলাম। স্ন্যাক্সের মধ্যে চিকেন থেকে শুরু করে বিভিন্ন কিছু কর্ন, মানে বিভিন্ন মানে ধরুন 40 to 50 আইটেমস ছিল ওখানে, মেন কোর্স ইনক্লুডেড, মেন কোর্স আর কি। আমি তো সোডা লাইম, যেটা লেমন ওয়াটার, ওটাই নিয়েছিলাম, আর ও অরেঞ্জ জুস নিয়েছিল। ক্যান্ডিল্যান্ডের থিমটা যেটা করেছিলেন ম্যাম, সেটা ভীষণ সুন্দর, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, বললাম না যে আপনারা কোনো দেখবেন যে পরিবেশে যাবেন, সেই পরিবেশটা যদি আপনার মনের মতো হয় তাহলে আপনার সেটা আনন্দের অপেক্ষা রাখে না। তো আমার এবং আমার হাজব্যান্ডেরও তাই সেম জিনিস হয়েছিল। আমাদের আসতেও ইচ্ছা করছিল না, কিন্তু বাধ্যতামূলক, যেহেতু আমার হাজব্যান্ডের কাজ ছিল ইভিনিংয়ে, সেটাও আমাদের আসতে হয়েছিল। ও বিভিন্ন কর্নার্সে গিয়ে ফটো তুলেছিল, আমি আস্তে আস্তে সেটা দেখাবো। খাওয়ার মেন কোর্সের যেটা কর্নারটা, এটা ক্যান্ডিল্যান্ডের থিম করেছিলেন আমাদের কিডসের যারা ট্যাংরার যারা টিচার্স ছিলেন, অনিন্দিতা দি, নীতা ম্যাম অ্যান্ড বিদিশা। তো সবাই মিলে প্রাণবীর সাথে ফটো সেশন করেছিল, সিবাই আমি, কারণ আমি যখন গিয়েছিলাম একটু দেরি হয়ে গেছিলো। প্রাণবী এনজয় করছিল তার ফ্রেন্ডসের সাথে। ছোট বাচ্চা যখন বাচ্চাদের সাথে খেলে তখন আর কোনো দিকে আর তাকে সেই বাচ্চাদেরকে আর আনা যায় না। তো আমি তাও প্রাণবীকে একটা দুটো ফটো তুলেছিলাম। এইটা আমরা সবাই মিলে ফটো সেশন করেছিলাম। দেখুন অনিন্দিতা ম্যাম, বিদিশা ম্যাম আর নীতা ম্যাম। এটা নীতা ম্যামের মেয়ে আর বিদিশার বোন, সবাই মিলেই আমরা প্রাণবীর সাথে ফটো তুলেছি। ফাঁকে আমরা কিডজি ট্যাংরাও ফটো তুলে নিয়েছিলাম। সো নাও এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা। মানে আই ওয়াজ স্পিচলেস আফটার সিইং দিস অ্যারেঞ্জমেন্ট।
কি বলবো, মানে কোনো বলার ভাষা নেই, এত সুন্দর সাজানো এবং খাওয়া দাওয়ার যে কোয়ালিটি, যে টেস্ট, মানে এটা অভূতপূর্ব, মার্ভেলাস, ফ্যাবিউলাস, যেটা বলবো সেটাই কম হয়ে যাবে। এরা আমরা সবাই মিলে খুবই পূর্ব পরিচিত। আমি ভিডিও করছি বলে আমার হাজব্যান্ড দেখুন আমার থালাটা নিয়েও দাঁড়িয়েছিল। ইনি হচ্ছেন প্রাণবী। আবারও বলছি, আমার ভিডিওটা শেষের পথে। প্রাণবীকে সবাই মিলে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, এই আশীর্বাদই করবেন এবং অনেক ভালোবাসা দেবেন ওর জন্য। আর আমিও নিয়ে আসবো নতুন নতুন জায়গায় গেলে, আমার গানের ভিডিওর সাথে সাথে কিছু এরকম ভিডিও দেব যেখানে আমি যাব, সেখানেও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সকলকে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই বাই।